ছোট্ট একটা প্রশ্ন আছে, প্রশ্নটা বলেই দোয়া করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। সেটা হলো, এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর খরগোশের গোস্ত খাওয়া যাবে কিনা? কি প্রশ্ন বলেন তো, কি প্রশ্ন? উত্তরটা দিচ্ছি আমি। তিরমিজি হাদিস নাম্বার 1789, ইবনে মাজা হাদিস নাম্বার 3243, সহি বুখারী হাদিস নাম্বার 5535। তিনটা কিতাব থেকে আমি কি দলিল দিচ্ছি। সেটা হলো হিসাব ইবনু জায়েদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমি বলতে শুনেছি, আমরা একটি খরগোশকে মাররাজ জাহরানে তাড়া করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণের পিছু ধাওয়া করলেন। আমি এর নাগালে পৌঁছে তা ধরে ফেললাম। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে খরগোশটি নিয়ে আসলে তিনি একটি ধারালো পাথর দিয়ে তা জবেহ করেন। তিনি আমাকে এর উরু অথবা নিতম্বের গোশত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাদিয়ে হিসাবে পাঠালেন। কি হিসেবে পাঠাইলেন? তালহা ইবনে উবাইদুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি এই গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কি করলাম? নিয়ে গেলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে গোশত গ্রহণ করলেন। কি করছেন? গোশত গ্রহণ করছেন। কিন্তু খাইছেন কিনা এ কথা হাদিসের মধ্যে বলা নাই। এখন গ্রহণ করা মানে রসুল নীরব সমর্থন দিয়েছেন। কি সমর্থন? কি সমর্থন? কিছু মানুষকে যখন বলবেন ভাই অমুক জায়গা যাইবেন, দেখবেন হাও বলে না, নাও বলে না, মাঝখানে থাকে, মানে ভাবতেছে, কথা ঠিক না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন, কিন্তু খাইছেন কিনা এটার কোনো, এখান থেকে দুইটা মত পাওয়া যায়। কয়টা মত? কেউ বলেছেন খরগোশের গোশত খাওয়া যাবে, আবার কেউ বলেছেন খরগোশের গোশত খাওয়া মাকরু। যাবে না এটা বলে নাই, কি বলছে? মাকরু। কিন্তু আমরা এই হাদিস থেকে যেটা পাইলাম সেটা হলো সাহাবায়ে কেরাম খেয়েছেন, সাহাবায়ে কেরাম খেয়েছেন, রসুল গ্রহণ করেছেন, কথা ঠিক না? তাহলে এখান থেকে বোঝা গেল যে খাওয়া যাবে, এটা হলো রুচির উপরে নির্ভর করবে। কিসের উপরে? রুচির উপরে। কারো যদি রুচিতে আসে সে খাইতে পারে, যদি রুচিতে না আসে তার জন্য না খাওয়াই ভালো। তাহলে খাওয়াও যেতে পারে, আবার না খাওয়াও যেতে পারে, এটা নিজের ইচ্ছার উপরে। মনে থাকবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক এবং হিজরি সনকে স্মরণ করার জন্য তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল